পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের ঝুরি পিঠা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে আমার মনে হয় একবারে নতুন ধরনের পিঠা রেসিপি। এই পাকা আমের ঝুরি পিঠাটা খেতে যে এতটা ভালো হয় আপনারা না খেলে হয়তো বা বুঝতে পারবেন না। তার জন্য অবশ্যই পাকা আম দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন এবং পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে 2টা পাকা আমের পেস্ট তৈরি করে নিলাম। এরপরে লাগবে ভাত কিন্তু অবশ্যই লাগবে। এখানে আটা ময়দা ব্যবহার করা যাবে না বা চালের গুঁড়োও ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু ভাত দিয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে, তাহলে তেলে দেওয়ার সাথেই ফুলে উঠবে। এখানে আমের পেস্ট এবং ভাতের পেস্ট একসাথে করে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আরও কিছু উপকরণ দেওয়া হয়েছে, তবে ছোট ভিডিওর মধ্যে এত কিছু বলে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আপনারা চাইলে বড় ভিডিও আপলোড করা আছে, দেখতে পারেন। আমি মিশ্রণটাকে ঘন করে নিলাম। ঘন করে নেওয়ার পরে এবার কিন্তু প্লাস্টিকের ব্যাগে কিছুটা মিশ্রণ ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পরে এবার কিন্তু পিঠার যে শেপটা সেটা দিয়ে দিব। আমি কিন্তু লম্বালম্বি করে এভাবে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিতে পারেন। এরপরে রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকায়ে আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু এভাবে তেলে ভেজে খেতে পারেন। এগুলো কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করার দরকার নেই, এমনিতে খেতেই দুর্দান্ত স্বাদ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা সময় করে দেখতে পারেন এবং অবশ্যই এই আমের পিঠাটা একবার হলেও ট্রাই করতে পারেন। আর এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে, বর্ষাকালে খেতে দুর্দান্ত লাগবে। ভালো থাকবেন সবাই।